মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গোয়ালপুকুরের যে ঝাড়বাড়ি গ্রাম রয়েছে সেই ঝাড়বাড়ি গ্রামে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে গলি, এই গলি দিয়েই কিন্তু এখানে যাওয়া যায়। যে পাঞ্জিপাড়ায় যে পুলিশকে গুলি করে আব্দুল হোসেন ওরফে আবাল, সেই আবালের কিন্তু শ্বশুর বাড়ি এটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি একেবারেই জনশূন্য। এই বাড়িতে কিন্তু কেউ নেই। এই বাড়িতেই এখানেই থাকতেন কিন্তু সেই আব্দুল হোসেন ওরফে আবালের যে স্ত্রী কমরুন্নেসা, তিনি। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো গোটা বাড়িটা একটুখানি ঘুরে দেখাতে। এবং এইখান থেকেই কিন্তু গত পরশুদিন রাত্রে গোয়ালপুকুর থানার পুলিশ কমরুন্নেসা, যিনি আব্দুল হোসেন ওরফে আবাল তার স্ত্রী, তাকে কিন্তু এখান থেকে গোয়ালপুকুর থানার পুলিশ নিয়ে গিয়েছেন, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। কার বাড়ি এটা? আনাবুলের বাড়ি। আনাবুল বাড়ি। আচ্ছা, আনাবুলের জামাইয়ের নাম কি? হাবাল। হাবাল? হ্যাঁ। ও ভালো নাম? ও ভালো নাম না, হাবালের পরে করে ওকে এখানে হাবাল না আবাল? আবাল 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 না? ও থাকতো কোথায়? থাকতো তো, ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে ছিল, কেসে ছিল। কবে ছুট করলো, ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেলো। বাংলাদেশ পরে শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলামপুরে না কোথায়। হ্যাঁ, তো ইসলামপুর থেকে কি কেমন কি হলো না হলো আমি তো বলতে পারবো না। কবে আসছিল এখানে? এখানে তো আমি দেখি নাই, যেদিনকে পুলিশ আসছিল ওদিনকে আমি বলতে পারবো না যে হাবাল ছিল কি না ছিল। না না, আপনি হাবালকে চেনেন? হাবালকে হ্যাঁ, দেখছেন কোনোদিন? দেখছি। কবে দেখছেন? শেষবার কবে দেখছেন? এবার তো দেখিনি। এবার না, মানে আপনি লাস্ট কব দেখি? যখন ও বিজনেস করছিল, হ্যাঁ, প্রথমে ও জেলে গেছিল, 5 সাল পরে দেখছিলাম আমি ওকে। এদিনকে দেখিনি। আর কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছি না। না? আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না? না না, কিছু জানি না আমি। ওকে তো বলবো। কি নাম থেকে আপনার? আমার নাম আবরার আলম। ঠিক। আচ্ছা, পুলিশ আসছিল এখানে কোনোদিন? আসছিল। কবে 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 কবে? পরশু দিনকে আসছিল। হ্যাঁ, পরশু দিনকে আসে, রাতের সময় আসছিল। আসে হাওয়ালকে পালো না, হাওয়ালের বউকে নিয়ে গেছে পুলিশ। হাওয়ালের বউয়ের নাম কি? কমরুন্নেসা। পুলিশ নিয়ে গেছে ওকে? নিয়ে গেছে, সিভিল পুলিশ আসছিল, কি নাম, লেডিস পুলিশ, সব নিয়ে গেছিল পরশুদিন রাতে। পরশুদিনকে। হ্যাঁ, কালকে পরশুদিনকে। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম ঝাড়বাড়ি বলে, টোটালটা ঝাড়বাড়ি বলে। আচ্ছা, এই যে অভিযোগ উঠছে যে এই হাবালকে চেনেন আপনারা? হ্যাঁ, জানি, এমনি জানি। কি এখানে কি সম্পর্ক আছে ওরা? এখানে ও বিয়ে করেছিল আগে। বিয়ে করার পর ও চলে গেল, জেলে গেল। ওইখানে কয় বছর থাকলো? 3 বছর, 3 বছর না 4 বছর। সেই সময় সম্পর্ক খতম ওর সাথে। আচ্ছা, আবার ও কি করলো, কোন সময় ছুটে আসলো, কি করলো নি করলো, গ্রামের লোক জানে না। গ্রামের লোক জানে না। বললাম যে পাঞ্জিপাড়ার ঘটনাটা শুনেছেন? হ্যাঁ, পাঞ্জিপাড়ার ঘটনাটা শুনেছেন? কিভাবে, কি নজরে দেখছেন এই ঘটনাটা? কি ঘটনাটা খারাপ, এটা অনেক খারাপ হয়েছে এটা। ওটা এই যে পুলিশের উপরে যে হামলা হলো, এটা কি খারাপ? এটা তো খারাপ। আচ্ছা, এই হাবালের বাড়ি কোথায়, পৈতৃক বাড়ি কোথায়? বাড়ি তো জানি না আমরা কোথায়, বাংলাদেশ এমনি জানি তো, ওই ওপারের। আচ্ছা, এখানে কার বাড়িতে বিয়ে হয়েছে? এখানে আনাবুলের বাড়িতে হয়েছে। আচ্ছা, আনাবুলের ওনার মেয়ের সাথে বিয়ে হয়েছে। ওনার মেয়ের কি নাম ওনার মেয়ের? কমরুন্নেসা। আচ্ছা, তো এই পুলিশ একটা অভিযোগ উঠছে যে এই আনামুলের যে জামাই, যার নাম হচ্ছে হাবাল, ওনার বিরুদ্ধেই অভিযোগ যে উনি আর কি যে সাজ্জাক, তাকে পালানোর একটা সুযোগ সুবিধা করে দিয়েছে, আর্মস দিয়েছে, পুলিশের উপরে এত বড় হামলা হলো, মানে সম্পূর্ণটাতে সহযোগিতার অভিযোগ উঠতেছে এই হাবালের বিরুদ্ধে। তো আপনারা কি চাইছেন এখন? আবালকে ধরো, আবালকে ধরো, আমরা তো চাই, সবাই চাই। পুলিশ এসেছিল? পুলিশ আসছিল। আচ্ছা, মানে কি হলো, কি দেখলেন? পুলিশ এখানে কাউকে পায়নি, চলে গেল ঘুরে ইনকোয়ারি করে। আচ্ছা, ওর বাড়ির লোকজন কাউকে কি ধরেছে? কমনকে নিয়ে গেছে, ওর বউকে, ওর হাবালের বউকে নিয়ে গেছে। আচ্ছা, কি নাম বলেন দাদা আপনার? আমার নাম আব্দুল্লাহ হাসিন। দাদা, বলছিলাম এই যে আপনাদের ঝাড়বাড়ি গ্রামের যে ঘটনা, যেটা
আব্দুল যে হোসেন, যাকে হাবাল বলে চিনি, আওয়াল বলে। সে কি বাংলাদেশি? হ্যাঁ, সে বাংলাদেশি। কি জানেন আপনারা? আমি জানি যে এখানে বিয়ে করেছিল, একটা মেয়েকে ভাগায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ভাগায় নিয়ে বিয়ে টিয়ে করে আসে মাঝে মাঝে, তারপরে কিছুদিন জেলও ছিল 4-5 বছর এর আগে। হ্যাঁ, পুলিশ উঠায় নিয়ে গেছিল ওকে, 4-5 বছর পরে আবার বেল হয়ে আসছে। আসার পরে আবার একদিন হ্যাঁ দেখছি যে চোখে ঘোরাঘুরি করছে, তারপরে আর নজরে আসেনি। তো বললাম এই যে পাঞ্জিপাড়া যে ঘটনা, হুম, যেটা পুলিশের উপরে হামলা, পুলিশের উপরে গুলি করে পালালো, এই যে করণদিঘির একজন আসামি যার নাম হচ্ছে সাজ্জাদ, হুম। তার সাথে তাকে সহযোগিতা করেছে এই হাওয়াল, বিষয়টাকে কিভাবে দেখছেন? সেটা তো শুনছি আমিও, হ্যাঁ নিউজ ফিউজে শুনছি, লোকের কাছে শুনছি এরকম এরকম। হ্যাঁ, সেটা তো না দেখে আর কেমন করে বলা যাবে। আচ্ছা, কি আপনাদের আছে এই না? এলাকায় হুম। এরকম কি আরো ব্যাপার আছে যে এরকম, এটা তো একটা নজির ঘটনা যে বাংলাদেশে বাড়ি, এখানে শ্বশুর বাড়ি, এরকম কি আরো আছে ঘটনা? না, এরকম তো আমি আর দেখিনি। হ্যাঁ, আছে মনে হয় অন্য অন্য গ্রামে হতে পারে, কিন্তু ঝাড়বাড়ি পশ্চিম গ্রামে একটাই, ওইটাই খালি। আচ্ছা, বললাম যে ও কি এইটাকে ডেরা হিসাবে ব্যবহার করতো মনে করছেন শ্বশুর বাড়িকে? আর কি করে না করে সেটা তো আর এত বড় অতটা ঘটনা কি মনে করছেন করতে পারে? করতে পারে, মনে হয় বাংলাদেশি লোকের তো কথা বলা যায় না অতটা। হ্যাঁ, ওর ভিতরে কে ঢুকে দেখছে কি আছে না আছে। হ্যাঁ, আমরা তো ওদের সাথে কোনো জড়িত নাই, আর কোনোদিন ওদের সাথে নাই, চলাফেরা নাই। আচ্ছা, ওই যে গ্রামে ঝাড়বাড়ি যে গ্রামটা বলেন, কার মেয়ের সাথে বিয়ে হয়েছে? আনাবুলের মেয়ের সাথে ওর বিয়ে। ওদের কতদিন আগে পরিচয় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে মোটামুটি 7-8 বছর হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের একজন মানুষ এই দেশে এসে বিয়ে করলো, মানে বিয়ে পরিচয়টা করলো। কিভাবে ওদের? ওদের যা কিভাবে ফোনে ফোনে কানেকশন হয়েছিল না কি হয়েছিল, ও নিয়ে ভাগে গেছিল ওই মেয়েকে। আচ্ছা, ওই যে আব্দুলের হ্যাঁ। বাড়ি যেটা বলা হচ্ছে বাংলাদেশে কোন এলাকায় ওর বাড়ি জানেন? আবালের বাড়ি আমি শুনছি মালাধারে বাড়ি। মালাধার, ঠাকুরগাঁও জেলা না? হ্যাঁ, জেলা মনে হয় ঠাকুরগাঁও। এই যে মারাধারটা এখান থেকে কত কিলোমিটার গেলে পাওয়া যাবে? এখান থেকে চেরচেরিয়া, শ্রীপুরের আগে যে চেরচেরিয়া আছে, চেরচেরিয়ার সামনে গ্রাম ওটা। বেশি দূর না, না? হ্যাঁ, বেশি বেশি দূর দূর না, মোটামুটি 4 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার হবে। 4 কিলোমিটার পার হলে ও নিজের বাড়ি চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো কি মনে করছেন, এর আগেও কি এখান থেকে অপরাধ করে ও নিজে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিতে পারে? এমন তো হতে পারে অনেকে। না না, এরকম তো দেখিনি। দেখেননি, হতে পারে। হতে পারে, বলা যায় না। বাংলাদেশি মানুষের কথা কেমন করে বলবো। কি নাম আপনার? রমজান আলী। কি দায়িত্ব? হ্যাঁ, আপনি কোন দায়িত্বে এখানকার? জিপি মেম্বার, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম মেম্বার, পঞ্চায়েত এটা? এই গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েত। তার পাশাপাশি গ্রামবাসীরা এমনটাও জানালেন যে এই আব্দুল হোসেনের কিন্তু পৈতৃক বাড়ি বাংলাদেশে কাঁটাতারের ওপারে। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা এই গ্রামে এসে জানতে পারলাম, একেবারে সরেজমিনে তদন্তে লাইভ নিউজ পুরোপুরি ঘটনার সমস্ত দিক খতিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপাতত বিদায় নিচ্ছি এই গোয়ালপুকুরের এই ঝাড়বাড়ি গ্রাম থেকে। এই ঘটনার সাথে জড়িত যে কোনো আপডেট থাকবে, সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত বিদায় নিচ্ছি, নজর রাখুন লাইভ নিউজের পর্দায়।